বাংলাদেশের আজকে হোয়াইট ওয়াশ মিশন আফগানিস্তানকে দেশের বাইরে প্রথমবার এবং যে পারফরমেন্স করছে আমরা প্রত্যাশা করতেই পারি। তারপরে তো চিন্তা আছে সেই ব্যাটারদেরকে নিয়ে। ব্যাটারদের যখন আমরা দুটো ম্যাচ জিতে গিয়েছি এবং সেই ম্যাচগুলোতে ফিনিশিং রোলটা খুব ভালো ছিল নুরুল হাসান সোহান, যার আসলে টি-20 ক্যারিয়ারটা অত সমৃদ্ধ না, কিন্তু এই মুহূর্তে তাকে দেখা যাচ্ছে তিনি যে সেন্সিবল গেমটা খেলেছেন দুটো খুব ভালো। এইটা যদি আপনি ক্যারি করতে পারেন তাহলে যে জায়গায় বাংলাদেশ সবচেয়ে দুর্বলতা ছিল সেই জায়গা হচ্ছে ফিনিশিং রোল। ফিনিশিং রোল একজনকে ক্যারি করতে হয়। জাকের আলী অনেকের উপরে আশা করা হচ্ছিল, কিন্তু তিনি কিন্তু এখন একটু ডাউনের দিকে আছেন। তবে মিডল অর্ডারে তিনি ভালো ব্যাটিং করতে পারেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে সোহানের এই ফর্মটা যদি আজকেও থাকে এবং তিনি যদি ক্যারি করেন, অথবা তারপরে আপনি ধরেই নিচ্ছেন টপ অর্ডার সেভাবে হয়তো পারফর্ম করবে না, দায়িত্বটা ফিনিশারদের ঘাড়েই যাবে আলটিমেট না। টপ অর্ডার গত ম্যাচে ফেল করেছে বলে আজকে দুজনেই ফেল করবে তা না। আজকে হয়তো একজন দাঁড়িয়ে যেতে পারে কিংবা দুজনেই দাঁড়িয়ে যেতে পারে। আমরা আশা করি যে গেমটা টপ অর্ডার থেকেই শেষ করে দেন। যে টিম গেম টপ অর্ডার থেকে মানে ক্যারি করতে পারে এবং শেষ পর্যন্ত নিয়ে যেতে পারে, ধরেন আপনার 3-4 জন ব্যাটার যদি শেষ পর্যন্ত গেমটা শেষ করে দিয়ে আসতে পারে, গেমটা শেষ বলতে যে ব্যাটিং এর এন্ড পর্যন্ত যেতে পারে, তাহলে আপনি দেখবেন একটা বড় স্কোর হবে, টোটাল হবে। সেই টোটাল কিন্তু প্রতিপক্ষের পক্ষে চেজ করা সহজ না। তো বোলিংটা বাংলাদেশ সুপার করছে এবং উন্নতিটা কিন্তু প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। রিশাদ লাস্ট ম্যাচে খুব একটা ভালো করেনি, কিন্তু উইকেট ব্রেক থ্রু যেটা প্রয়োজন ছিল সেটা তিনি দিয়েছেন। সবচেয়ে ভালো শরীফুল আনবিলিভেবল ডেলিভারি দিয়েছেন, 13 রান দিয়ে তিনি একটা উইকেট নিয়েছেন। সবচেয়ে বড় ব্যাপার হলো ফিনিশিং ব্যাটিংটাও তিনি খুব ভালো করছেন, তার মানে শর্টস খেলতে জানেন। তো এইসব যে টেলেন্ডার যারা রয়েছেন তাদেরকে যদি আপনার ব্যাটিংটা একটু কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করাতে পারেন এবং বোলিংটা তাদের শার্পনেসটা যদি আর একটু বাড়িয়ে দিতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশ টিম এখন যে ইমপ্রুভমেন্টের জায়গায় রয়েছে এবং তাদের যে উন্নতিটা দেখতে পেয়েছি গত 6 মাসের মধ্যে, সেটা আপনার আগামী বিশ্বকাপ আসতে আসতে বাংলাদেশ ওয়ান অফ দ্য টপ টিম পরিণত হতে পারবে।